আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চমৎকার একটি আইডিয়া মাথায় ঘুরতেছিল, তা সহজেই বানিয়ে ফেললাম, তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গ্যাজেটটিতে চমৎকার কিছু উপকরণ রয়েছে। বিদ্যুৎ চলে গেলে এটি আমাদের জন্য অনেক উপকারী। এতে রয়েছে লাইটিং ব্যবস্থা ও ফ্যানের ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে এটি ৩-৪ ঘন্টা ইউজ করতে পারবো চার্জের সাহায্যে। এটি দিয়ে আমরা পড়তে পারবো, আরও নানান ধরনের কাজ করতে পারবো এর সাহায্যে। সহজে বানিয়ে ফেলতে পারি এরকম একটি রিচার্জেবল লাইট। চলুন শুরু করা যাক। আরেকটি কথা বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে দেবেন। কীভাবে গ্যাজেটটি তৈরি করতে হবে চলুন শুরু করা যাক। আমাদের কি কি উপকরণ লাগবে তা দেখতেই পাচ্ছেন, এবং আমি এক এক করে দেখিয়ে দিব কি কি লাগবে। 3 ইঞ্চি পিসিবি পাইপ। পাইপের 2 সাইড ঘোরার জন্য 2টি টুকরা কেটে নিলাম। ভালোভাবে ঘষে নেব শিরিষ কাগজ দিয়ে। ওয়ারিং করার কাজে যে ইলেকট্রিক পাইপ ব্যবহার করা হয় 1/2 ইঞ্চি এরকম একটি পাইপ লাগবে, আমরা প্রয়োজন মতো কেটে নেব। অল্প পরিমাণ শাসি পাইপ লাগবে। এটি আমি সংগ্রহ করেছি পুরাতন এসিডিসি লাইট থেকে। এটির উপরে ক্যাপ আমি ভালো করে কেটে নিয়েছি। এরকম একটি রিচার্জেবল চার্জ পিন লাগবে। অল্প পরিমাণ তার লাগবে। এরকম একটি স্টিলের প্লেট লাগবে, যা আমি সংগ্রহ করেছি পুরাতন এসিডিসি লাইট থেকে। 4 ভোল্ট একটি বাল্ব লাগবে। একটি ছোট স্ক্রু লাগবে। 4 ভোল্টের একটি মোটর। 2টি সুইচ লাগবে, একটি ছোট একটি বড়। টিপি 4056 চার্জ মডিউল। একটি ছোট পাখা। 3.7 ভোল্ট একটি লিথিয়াম ব্যাটারি। আমরা যতগুলো পার্টস দেখলাম সবগুলো পার্টস ইলেকট্রনিক্স দোকান থেকে সংগ্রহ করতে পারবো। 150 টাকার মধ্যে আমরা সবগুলো পার্টস কিনতে পারবো। আমি ভালো করে পাইপের তলা ঘষে নিয়েছি, আপনারা সুন্দর করে ঘষে নেবেন শিরিষ কাগজ দিয়ে। এতে আমি সুপার গ্লো ব্যবহার করব। সুপার গ্লো আমরা সাবধানে ব্যবহার করব, যেন হাতে না লেগে যায়। এবার আমরা ভালো করে বসিয়ে দেব, যেন না ছুটে যায়। কিছুক্ষণ চেপে ধরে রাখবো। উপরে ক্যাপের অংশে সুইচ বসাবো, মাপ অনুযায়ী কেটে নেব। আমরা এটি সাবধানের সহিত কাটবো, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। সুইচ বসিয়ে দেখব সেট আপ হয় নাকি। সুইচ সেট আপ হয়ে গেছে। এবার আমরা ছোট সুইচটি বসাবো। এবার ভালো করে সুপার গ্লু দিয়ে আটকে দেব, যেন ছুটে না যায়। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনার সুন্দর আঙ্গুল দিয়ে এটি লাইক করে দেন। পাইপটি ভালো করে বসিয়ে গ্লু গান দিয়ে আটকে দিব। পাইপের ভিতর দিয়ে তার ঢোকানোর জন্য 2টি ছাতা করে নেব, একটি নিচে একটি উপরে। মোটর সেটআপের জন্য এরকম একটি পাইপের টুকরা কেটেছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। মোটরের পজিটিভ ও নেগেটিভ প্রান্তে সোল্ডার করে নেব। পাইপে ভালো করে মোটরটি আটকে দেব। তারগুলো পাইপের সাদার ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। মোটরটি সুপার গ্লু দিয়ে আটকে দেব। সুমের সাহায্যে তারগুলো বের করে নেব। প্লেটের মাঝখানে বাল্বটি নাট দিয়ে আটকে দিব।
পজিটিভ ও নেগেটিভ প্রান্তে সোল্ডার করে নেব। ভালো করে বসিয়ে সুপারগুলো দিয়ে আটকিয়ে দিতে হবে। পাইপটির নিচের অংশ কেটে নেব। লাইটের তারগুলো উপর দিয়ে ঢুকে মেইন বক্সে নিয়ে যাব। এই বক্সে আমরা দুটি সাদা করে নিব। একটি হচ্ছে চার্জ হচ্ছে কিনা সেটি দেখার জন্য, আরেকটি হচ্ছে চার্জ মডিউল বসানোর জন্য। চার্জ মডিউলটি বসিয়ে ফেললাম এবং ভালো করে সুপারগুলো দিয়ে আটকিয়ে দিলাম। এবার আমরা সার্কিটটিতে ব্যাটারি কানেকশন করব এবং ব্যাটারি পজিটিভ ও নেগেটিভ প্রান্ত লাগিয়ে নেব। ব্যাটারি কানেকশনের পর আমরা লাইটের তার লাগিয়ে নেব। চেক আপ করে দেখব চার্জ ঠিক মতো উঠতেছে কিনা। পজিটিভ তারটি কেটে নেব সুইচ লাগানোর জন্য। ভালো করে সুইচের তারটি পেঁচিয়ে লাগিয়ে নেব এবং সোল্ডার করে নেব। এবার আমরা ফ্যানের লাইনটি লাগিয়ে নেব। পজিটিভ তারটি সোল্ডার করে নেব সুইচের সাথে। নেগেটিভ তারটি কেটে তিনটি তার একসাথে জোড়া দিয়ে দিব। জোড়ার অংশে ভালো করে কষ্টে পেঁচিয়ে নেব। পুরোটি সেট আপ হয়ে গেছে। এবার আমরা জ্বালিয়ে দেখব ঠিকঠাক কাজ করতেছে কিনা। ব্যাটারিটি নিচে বসিয়ে দেব এবং গ্লু গান দিয়ে আটকে দেব। সার্কিটটি ভালো করে বসিয়ে দিব এবং গ্লু গান দিয়ে আটকে দেব। ট্যাপটি ভালো করে আস্তে ধীরে বসিয়ে নেব। গ্যাজেটটি পুরোদমে তৈরি হওয়ার পর এবার আমরা চেক করব গ্যাজেটটি ঠিকঠাক কাজ করতেছে কিনা। আপনারা চাইলে এটি রং করতে পারেন, আমি রং করি নাই। গ্যাজেটটি ঠিক মতো কাজ করতেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্যান ও লাইট দুটোই চলতেছে একসাথে। এটি এক চার্জে আমরা 2-3 ঘন্টা চালাতে পারবো। গ্যাজেটটি পুরো সেট আপ হওয়ার পর দেখতে এরকম আপনারা তা দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ চলে গেলে এটি আমরা ব্যবহার করতে পারবো আরামের সহিত। বন্ধুরা চাইলে এটি আমরা সহজে বাসায় তৈরি করতে পারবো। আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে এটি দেখিয়ে দিয়েছি এবং আপনারা আমার ভিডিও দেখে এটি করতে পারবেন অতি সহজেই। তো বন্ধুরা আপনাদের একটি লাইকের আশায় আমরা ভিডিও বানাই এত কষ্ট করে। লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম ভিডিও পেতে পাশের বেল আইকন অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।